নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। ভিডিওর প্রথমে আজকে আপনাদের সকলকে রামনবমীর প্রীতি ও শুভেচ্ছা। আপনারা প্রায় টাইমে পিডিএফ নিয়ে একটা সমস্যায় পড়ে থাকেন যে পিডিএফ আপনারা কোনো ওয়েবসাইটে আপলোড করতে চান, কিন্তু সেটা সাইজের কারণে আপনারা আপলোড করে উঠতে পারেন না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো একটা পিডিএফ ফাইলের সাইজ আমরা কি করে কম করতে পারি বা কি করে ডিক্রিজ করতে পারি। সাপোজ মনে করুন কোনো একটা পিডিএফ ফাইলের সাইজ আছে 200 MB, সেটাকে আমি 100 MB লেসে কীভাবে আনতে পারি। তো এইটার জন্য প্রথমত আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। ক্রোম ব্রাউজার আপনারা দেখতেই পাচ্ছেন, সেখানে ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমি এখানে টাইপ করব ডিক্রিজ পিডিএফ সাইজ। দেখতে পাচ্ছেন আমার প্রথমে লেখা আছে ডিক্রিজ পিডিএফ সাইজ, এটাতে আমি ক্লিক দেবো। তারপর দেখুন প্রথমেই যে অপশানটা শো হচ্ছে আই লাভ পিডিএফ, আপনাদের খুব একটা চেনা জানা ওয়েবসাইট। তো এখানে প্রথমেই যে অপশানটা দিচ্ছে কম্প্রেস পিডিএফ অনলাইন, তো এই প্রথম লিঙ্কটাতে ক্লিক করব। প্রথম লিঙ্কটায় ক্লিক করার পর দেখুন এখান থেকে আমাকে দিচ্ছে সিলেক্ট পিডিএফ ফাইল, তো এখানে ক্লিক করব। এবং এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের যদি ডেস্কটপে থাকে তো ডেস্কটপে ক্লিক করে নেবেন, আদারওয়াইজ আপনাদের পিডিএফ যেখানেই থেকে থাকুক না কেন সেখান থেকে আপনারা নিজেদের ইচ্ছে মতন পিডিএফটাকে নিতে পারেন। তো আমার সিস্টেমে আমার ডিএর মধ্যে আছে এবং দেন আমি অল পিডিএফে যাব। অল পিডিএফে যাওয়ার পর সাপোজ আমি এখান থেকে যে কোনো একটা পিডিএফ তুলে নেব, যে কোনো পিডিএফ আমি তুলে নিচ্ছি এবং সেটাকে আমি কিন্তু এখান থেকে ক্লিক করব। যাই হোক আমি এটা নিয়ে নিয়েছি। দেখুন এই পিডিএফটা সাইজ হচ্ছে 2999 KB। এখান থেকে করার পর এখানে ওপেনে ক্লিক দেবো। ওপেনে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে পিডিএফটা শো হচ্ছে। দেন এখানে আমি কম্প্রেস পিডিএফে ক্লিক করব এবং কম্প্রেস পিডিএফে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে দেখুন এখানে পিডিএফটা কিন্তু কম্প্রেস হওয়া স্টার্ট হয়ে গেছে। 2.93 MBর পিডিএফটা আমার মাত্র এই একটা ছোট সাইজের মধ্যে আমার দেখুন ডাউনলোড হয়ে যাচ্ছে। এবার আমি এটা যদি ডাউনলোডসে সেভ করতে চাই ডাউনলোডসে করতে পারি, আদারওয়াইজ যদি আমি চাই যে ডেস্কটপে আমি এটাকে সেভ করব, দেন আমি ডেস্কটপে ক্লিক করব, দেন আমি সেভ করব। দেখুন সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছিল 2.93 MB, কিন্তু এটা যখন আমি ডাউনলোড করছি কম্প্রেস করার পর তো 879 MB। তাহলে আপনারা নিজেরা লক্ষ্য করলেন যে জাস্ট একটা এই ওয়েবসাইটটাতে এসে আপলোড করলে কিন্তু আমরা এইভাবে কিন্তু একটা বড় সাইজের পিডিএফকে ছোট সাইজের মতো করে নিতে পারি। তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই সাথে থাকবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি কোনো সমস্যায় পড়ে থাকেন তো অবশ্যই আমাকে সেটা কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও দূর পর্যন্ত, ধন্যবাদ।